হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মির্জা মোহাম্মদ তামজিদ, পড়াশোনা করছি বিউপির ইকোনমিক্স ডিপার্টমেন্টে। আজকে হচ্ছে আমার বিউপির এফএডাবলএস এবং এফট্রিপলএস এই দুইটা ফ্যাকাল্টির বাংলা বিষয়ে যে সাজেশন 2025 সালের সাজেশন, সেই সাজেশন দেওয়ার চেষ্টা করব। এফএডাবলএস এবং এফট্রিপলএস যেহেতু দুইটা ফ্যাকাল্টিতেই বাংলা বিষয়ে 20 মার্কের এমসিকিউ এসে থাকে, তো আজকে আমি যে টপিকগুলো দেখাবো এই টপিকগুলো ধরে তুমি পড়াশোনা করো, তাহলে অবশ্যই তুমি বাংলায় 18+ মার্ক অবশ্যই তুলতে পারবে। প্রথমেই আমি যে টপিকগুলো দিব সেই টপিকগুলি সবার আগে শেষ করে ফেলো, যেহেতু তোমাদের হাতে কি 10 থেকে 12 দিন টাইম রয়েছে। টাইম কিন্তু একদম লিমিটেড। আর বিউপির কোশ্চেন কিন্তু অনেক সহজ এসে থাকে। 80% কোশ্চেন একদম পানির মতো সহজ এসে থাকে। পানির মতো সহজ বলতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেমন একদম ডিপ লেভেলে কোশ্চেন করা হয়, বিউপির কোশ্চেন এত ডিপ লেভেলে কোশ্চেন করা হবে না। কোশ্চেন হচ্ছে কিন্তু স্ট্যান্ডার্ড কোশ্চেন করা হয়। তো এই জন্য কিন্তু বিউপির কাট মার্ক অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে অনেক বেশি থাকে। তো তোমাদের কি যে টপিকগুলো তুমি পারো, অনেকে বলবা যে ভাই আমি অনেক টপিকগুলোই পারি না বা বিস্তারিত ডিটেলসে পারি না, তুমি যা পারো তুমি সেইগুলোই পড়ার চেষ্টা করো। আমি যে টপিকগুলো দিব এইগুলোরই মানে মোটামুটি বেসিক একটা আইডিয়া থাকতে হবে, যে তাইলেই তুমি কি অবশ্যই ভালো করবা। আর প্রশ্ন ব্যাংক, এই জন্য তুমি ডাবি এবং বিসিসির কোশ্চেন ব্যাংক একদম ব্যাখ্যা সহকারে শেষ করে ফেলো। এবং বিউপির যে কোশ্চেন ব্যাংক বের হয়, বিউপি কিন্তু কোশ্চেন দিয়ে দেয় না, এরপরে হচ্ছে কি মানুষ কী করে প্রেডিকশন করে কোশ্চেন মানে বাজারে বের হয়। তো বিউপির এই যে কোশ্চেন ব্যাংক, তুমি সেই জায়গা থেকে কি টপিক কোন কোন টপিক আছে সেগুলো দেখে দেখে একটা আইডিয়া নিতে পারো। আমি অবশ্যই তোমাদের দিয়ে দিব। এরপরেও যদি তোমার ডাউট থাকে যে না ভাইয়া আমি নিজে দেখতে যাচ্ছি, অবশ্যই তুমি দেখতে পারো। এরপর হচ্ছে আমাদের যে স্পেশাল পিডিএফ এবং আমাদের যে মডেল টেস্ট ব্যাচ, এই ব্যাচ থেকে অবশ্যই আমি বলে দেবো বাংলা থেকে অবশ্যই 10+ মানে 10-এর উপরে তুমি অবশ্যই কমন পাবা। এই 20টা মানে অবজেক্টিভের মধ্যে তুমি 10টা অবশ্যই কমন পাবা। আমাদের যে মডেল টেস্ট এবং হচ্ছে আমাদের কি এই যে স্পেশাল ব্যাচ আমাদের পিডিএফ রয়েছে, এই পিডিএফটা পড়াশোনা করো। এফএডাবলএস এবং এফট্রিপলএস দুইটা ফ্যাকাল্টিতেই বাংলা বিষয় কি একদম হুবহু প্রায় সেম একই রকম কোশ্চেন প্যাটার্ন হয়ে থাকে। প্রথমে হচ্ছে আমি যে বিষয়টা বলবো সেটা ধ্বনি পরিবর্তন। ধ্বনি পরিবর্তন ধরে নাও তুমি কি 3 স্টার। 3 স্টার কেন? প্রতি বছরে এই জায়গা থেকে কোশ্চেন অবশ্যই এসে থাকে। তো কোশ্চেনগুলো কেমন হয়ে থাকে ভাই একটু দেখি, চলো দেখো। যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে? পরীক্ষায় আসে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে? কার? এখন পরীক্ষা এটাও আসতে পারে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে? ফলা। এরপর দেখো তালিবস্য, মূর্ধন্য, স্বতন্ত্র সহ এগুলোকে কোন ধ্বনি? এগুলো কোন ধ্বনি? এগুলো হচ্ছে কি উষ্মধ্বনি। এরপর তুমি এইটাও আসতে পারে যে কম্পনজাত ধ্বনি কোনটা, বা হচ্ছে কি আমাদের কি পার্শ্বিক ধ্বনি কোনগুলো। তো এগুলো কিন্তু পরীক্ষা অবশ্যই আসতে পারে। দেখো মৌলিক স্বরধ্বনি কয়টি? মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি। এখন কোশ্চেন এগুলো তো আসতে পারে যে যৌগিক স্বরধ্বনি কয়টি। তো এই দেখো এই যে সহজ কোশ্চেন কিন্তু কঠিন না, এই যে এরকম বেসিক কোশ্চেনগুলোই বিউপি করে থাকে। এরপর হচ্ছে কি বানান। বানান থেকে অবশ্যই প্রতি বছর কোশ্চেন আসবে। এটা হচ্ছে আমাদেরকে 3 স্টার। তো বানানের মধ্যে কি নত্যসত্ত্ব বিদ্যান, সেগুলো তোমার পড়তে হবে। এরপর হচ্ছে কি সন্ধি বিচ্ছেদ। সন্ধি বিচ্ছেদেও কি 3 স্টার। 3 স্টার কেন? প্রতি বছরে এই জায়গা থেকে কোশ্চেন অবশ্যই আসবে। তো সন্ধি বিচ্ছেদের কোন কোন বিষয়গুলো পড়বা সবার আগে? পড়বা হচ্ছে কি নিপাতন সিদ্ধ স্বরসন্ধি কোনটা, নিপাতন সিদ্ধ ব্যঞ্জন সন্ধি কোনটা, নিপাতন সিদ্ধ বিসর্গ সন্ধি কোনগুলো, এইগুলোই সবার আগে শেষ করবা। দেন হচ্ছে তুমি কি বাকি একটু ডিটেলসে পড়ার চেষ্টা করবা। যে এটা হচ্ছে সন্ধি বিচ্ছেদ দেওয়া থাকবে, যে দিয়ে বলবে এটা সন্ধি বিচ্ছেদ কী হবে, বা তুমি একটা সন্ধি দিয়ে বলবে এটা কি কোন সন্ধি, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি না বিসর্গ সন্ধি, প্রতিটা বিষয় আসতে পারে। এরপর হচ্ছে কি সমাস। সমাস থেকে প্রতি বছর অবশ্যই কোশ্চেন এসেই থাকে। তো এই স্লাইডে আমি যাই দেখাবো সবগুলো 3 স্টার, মানে প্রতি বছরই কোশ্চেন এসে থাকে। তো সমাসের কোনগুলো সবার আগে শেষ করবা? উপমান, উপমিত, রূপক। দেন হচ্ছে কি আমাদের কি উপপদ তৎপুরুষ সমাস। দেন তুমি কি করবা? পাতি সমাস পড়বা, নিত্য সমাস পড়বা, এই যে সমাস। তারপর হচ্ছে কি বহুব্রী সমাস। এই যে এই জায়গা থেকে কোশ্চেন আসবে। এরকম ডিপ লেভেলে কোশ্চেনে যাবে না বিউপি একদম বেসিক কোশ্চেন করে দিবে। বা দ্বন্দ্ব সমাস, এই জায়গা থেকে কোশ্চেন আসতে পারে। এরপর হচ্ছে কারক বিভক্তি। কারক বিভক্তি 3 স্টার। প্রতি বছরই কারক বিভক্তি থেকে কোশ্চেন এসেই থাকে। এরপর হচ্ছে উপসর্গ। প্রতি বছর উপসর্গ থেকে কোশ্চেন এসেই থাকে। তো এটাও কি আমাদের 3 স্টার। তো অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো বিউপিতে কি একদম ডিপ লেভেলে কোশ্চেন কিন্তু আসবে না, যে বলবে না যে অজা পুকুর, এই অজা কোন অর্থে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে, এরকম কোশ্চেন আসবে না তো ডিপ লেভেলে। তো তোমরা কি করবা? এই যে বাংলা উপসর্গ রয়েছে, আমাদের কি তৎসম উপসর্গ রয়েছে, আর হচ্ছে বিদেশি উপসর্গ, এই যে উপসর্গগুলো জাস্ট মুখস্থ করে ফেলবা। এখন উপসর্গ দেখে বুঝতে পারবা যে এই কোন উপসর্গ কোন জায়গায় বসছে। এখন যদি বলে আমাদের কি হেডমাস্টার, হেডমাস্টার থেকে আমি বুঝতে পারতেছি এটা কি কোন উপসর্গ, সেটা হচ্ছে বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গ কোন উপসর্গ? সেটা হচ্ছে বিদেশি ইংরেজি উপসর্গ। তো এই যে দেখো এইভাবে বিউপির কোশ্চেনগুলো আসবে। তো এত ডিপ লেভেলে যাবে না যে এগুলোর অর্থ কোন অর্থে ব্যবহৃত হয়েছে। দেন হচ্ছে কি প্রকৃত প্রত্যয়। প্রকৃত প্রত্যয় থেকে অবশ্যই কোশ্চেন থাকবে একটা। এখন প্রকৃত তোমাদের কৃত প্রত্যয় কোনটা, তদ্ধিত প্রত্যয় কোনটা, এগুলোই পরীক্ষা আসবে, বুঝতে পারছো? এর হচ্ছে কি পদ পরিবর্তন। পদ পরিবর্তন হচ্ছে কি আমাদের যদি এটা যে আরও স্টার দেওয়া যায় আরও স্টার দেবো। 3 স্টার না 4 স্টার না 5 স্টার, ধরো 5 স্টার এটা, ঠিক আছে। পদ পরিবর্তন থেকে কোশ্চেন আসবে, মানে আসবেই। একটা থেকে 2টা কোশ্চেন পদ পরিবর্তন থেকে আসবে, বুঝতে পারছো? দেন হচ্ছে কি লেখক ছদ্মনাম, যে লাইন বা উক্তি, বইয়ের লাইন দেওয়া বলবে এটা কোন মানে কোন জায়গা থেকে এসছে, এই কবিতার উক্তি কোন উক্তি মানে কোন কবিতা থেকে নেওয়া হয়েছে উক্তিটা। তো এগুলো অবশ্যই তোমাদের টেক্সট বই থেকে আসবে, বুঝতে পারছো? আর ছদ্মনাম, লেখক, এগুলো থেকে অবশ্যই কোশ্চেন আসবে। তো তোমার এই জায়গায় এটাও কি 5 স্টার দিয়ে রাখলাম, এটা কি 19 স্টার 5 স্টার, এই জায়গা থেকে ধুমায়া কোশ্চেন আসবে, ধুমায়া।
দেন হচ্ছে কি নাটক উপন্যাস, এটা হচ্ছে কি আমাদের কি 3 স্টারের টপিক, কারণ হচ্ছে এই জায়গা থেকেও প্রতি বছর কোশ্চেন থাকবে। এরপর হচ্ছে কি শব্দের উৎস এবং শ্রেণীবিন্যাস, শব্দের উৎস অবশ্যই পরীক্ষায় থাকবে, এটাও 3 স্টার, কোন জায়গা থেকে মানে এই শব্দ কোন ভাষার শব্দ, এটা কোন জায়গা থেকে নেওয়া হয়েছে। তারপর শব্দ হচ্ছে শ্রেণীবিন্যাস, এটা হচ্ছে কি রুটি শব্দ, যোগ রুটি শব্দ না যৌগিক শব্দ, তো এই জায়গা থেকেও অবশ্যই কোশ্চেন আসবে। তো বাকি টপিকগুলো দেখানোর আগে আমাদের যে মডেল টেস্ট ব্যাচ রয়েছে সেই সম্পর্কে জানিয়ে দিচ্ছি। এফএডাবলএস এবং এফট্রিপলএস ফ্যাকাল্টির ক্ষেত্রে এক্ষেত্রে বিউপিতে যেভাবে কোশ্চেন এসে থাকে বাংলায় 20, ইংরেজিতে 40 এবং সাধারণ জ্ঞানে 40, আমরা ওইভাবেই সম্পূর্ণ মডেল টেস্টটি নেওয়া হবে এবং বিউপির যে কোশ্চেন প্যাটার্ন রয়েছে সেই কোশ্চেন প্যাটার্নের উপর ভিত্তি করে আমরা কি কোশ্চেন করে থাকবো। এক্ষেত্রে দেখো আমাদের কি জিকে কোশ্চেন যেহেতু ইংরেজিতে, আমরা অবশ্যই কি এক্ষেত্রে আমাদের কি ইংরেজিতেই জিকে কোশ্চেন হবে। এক্ষেত্রে আমরা কি 15টা মডেল টেস্ট নিব, 15টা মডেল টেস্ট নেব একদম বিউপি স্ট্যান্ডার্ড মেনটেন করে, 1500+ কোশ্চেন থাকবে। আশা করি এই জায়গা থেকে তুমি ম্যাক্সিমাম কোশ্চেন কমন পেয়ে যাবে। তোমাদের মডেল টেস্টের ফি কত? মাত্র 290 টাকা এবং মডেল টেস্ট শুরু হবে 6 ডিসেম্বর থেকে একদম তোমাদের পরীক্ষার পূর্ব পর্যন্ত। প্রতিদিন 2টা করে মডেল টেস্ট দেওয়া হবে এবং মডেল টেস্ট যে পরীক্ষা দিব সেটা হচ্ছে কি তোমাদের যদি ডাউট থাকে, সলভ থাকে, তো সলভ ক্লাস আমরা দিয়ে নিব, যে এই বিষয়ে তোমাদের ডাউট রয়েছে বা যে কোনো কোশ্চেন যদি তুমি বুঝতে না পারো প্রত্যেকটা বিষয় আমরা বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। অবশ্যই আমি তোমাদের রেকমেন্ড করবো মডেল টেস্ট দাও, কারণ কি এই জায়গা থেকে তুমি একটা কনফিডেন্স বিল্ড আপ করতে পারবা এবং পরীক্ষার হলে যখন দেখবা যে এইরকমই কোশ্চেন আসছে তো তুমি অবশ্যই কী করবা, একটা ভালো স্কোর অবশ্যই করে আসতে পারবা। এরপর হচ্ছে কি বাংলা সাহিত্যের ইতিহাস, এক্ষেত্রে হচ্ছে আমি কি এটা কি দিলাম, এটা হচ্ছে কি 2 স্টার দিলাম। তো এই জায়গায় তুমি কী কী পড়াশোনা করবা তোমার একদম ডিটেলসে পড়তে হবে না, তুমি জাস্ট এখানে প্রাচীন যুগের এই যে সাল কোন জায়গার থেকে শুরু, মধ্যযুগ কোন জায়গার থেকে শুরু, আধুনিক যুগ কোন জায়গার থেকে শুরু, এর মধ্যে তুমি একটা জিনিস পড়তে পারো, চর্যাপদ সম্পর্কে একটু বিস্তারিত পড়তে পারো, এই তো এর মধ্যেই পড়তে পারো, অথবা তুমি শ্রীকৃষ্ণ কীর্তন আর হচ্ছে কি মঙ্গল কাব্য এগুলো নিয়ে একটু দেখতে পারো, এরপরে তোমার আশা করি পড়া দরকার হবে না। এরপর হচ্ছে কি বাক্য থেকে অবশ্যই 2 স্টার, বাক্য থেকে কোশ্চেন অবশ্যই আসবে। এরপর হচ্ছে কি ধ্বনি পরিবর্তন হচ্ছে কি 2 স্টার, তো ধ্বনি পরিবর্তন থেকেও কোশ্চেন অবশ্যই থাকবে। এরপর হচ্ছে কি উচ্চারণ 2 স্টার, উচ্চারণ থেকে কোশ্চেন থাকবে, এই টপিকগুলো দেখবা। দেন হচ্ছে কি আমাদেরকে পাঠ পরিচিতি ও লেখক পরিচিতি। তো বাংলা ফার্স্ট পেপার, এখানে তোমাদের একটা অ্যাডভাইস দিব যে বাংলা ফার্স্ট পেপারের কোশ্চেন কিন্তু কেউ ভুল করবে না, তো তোমার এই জায়গায় ভুল করা যাবেই না। তো যেহেতু সবাই এই কোশ্চেনটা পারে, এই কোশ্চেনটা যদি ভুল করো তুমি ভাই অনেক পিছিয়ে যাবা, কারণ এই কোশ্চেন কোনো দিন ভুল করা যাবে না। তো বাংলা ফার্স্ট পেপারে কি লেখক পরিচিতি, পাঠ পরিচিতি থেকে এটা হচ্ছে কি 2 স্টার, ধরে নাও 3 স্টারের মতোই, তো কাছাকাছি 3 স্টারে। তো এই জায়গার থেকে অবশ্যই তোমার কোশ্চেন আসবে। কেমন কোশ্চেন আসবে তুমি অবশ্যই জানো, যে বলবে যে এই যে আমাদের কি এই যে রচনা এটা কোন জায়গা থেকে নেওয়া হয়েছে, কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। লেখক পরিচিতি থেকে অবশ্যই কোশ্চেন আসবে, বলবে এই গ্রন্থের লেখককে, এগুলো তো অবশ্যই আসবে। তোমাদের পাঠ পরিচিতি বই থেকেই আসবে। এগুলো হচ্ছে গদ্য এবং পদ্যের উক্তি, বিভিন্ন গদ্য এবং পদ্যের একটা উক্তি, একটা লাইন দিয়ে বলবে যে এটা হচ্ছে কি কোন গল্প থেকে নেওয়া হয়েছে। অবশ্যই তুমি সেটা আশা করি পারবা, কারণ হচ্ছে কি সবাই ফার্স্ট পেপার থেকে কোশ্চেন যেটা আসে সবই পারে। আর বিউপির কোশ্চেন হচ্ছে কি আমাদের কি ধরো তোমার এখানে 15 থেকে 16টা কোশ্চেন সব সেকেন্ড পেপার থেকে আসবে, 4 থেকে 5টা কোশ্চেন ফার্স্ট পেপার থেকে আসবে। এরপর হচ্ছে কি মুখস্থ পাঠের ক্ষেত্রে বাগধারা হচ্ছে কি আমাদের কি এটা যদি 5 স্টার দেওয়া যায়, এটাও 5 স্টার। বাগধারা থেকে প্রতি বছরই কোশ্চেন আসবে, বুঝতে পারছো? বাগধারা অবশ্যই শেষ করে ফেলবা। দেন হচ্ছে কি সমার্থক বিপরীত শব্দ, এটা হচ্ছে আমাদের কি 3 স্টার। সমার্থক বিপরীত কোশ্চেন 3 স্টার অথবা 2 স্টার দিতে পারি, তো এই জায়গা থেকেও কোশ্চেন অবশ্যই আসবে। এরপর হচ্ছে পারিভাষিক শব্দ বা অনুবাদ, এটা হচ্ছে কি পারিভাষিক শব্দ থেকে মাঝে মাঝে কোশ্চেন আসে, আবার আসেও না, অনুবাদ থেকেও আসে। ধরো এটা হচ্ছে কি আমাদের কত স্টার দিলাম, এটা হচ্ছে কি 1 স্টার। তো আমি যে টপিকগুলো দিলাম এই জায়গা থেকে 18+ অবশ্যই তুমি কমন পাবা। তো তুমি কি করো, এই টপিকগুলো সবার আগে শেষ করে ফেলো। যারা হচ্ছে অনেক ডিপলি পড়াশোনা করছো তো তাদের কোনো প্যারা নাই, তারা হচ্ছে সেইভাবেই রিভিশন দেওয়ার চেষ্টা করো। আর যারা হচ্ছে মানে মোটামুটি পড়াশোনা করতেছো তারা হচ্ছে তাদের বলবো যে ভাই এই টপিকগুলো তুমি সবার আগে কী করো, শেষ করে ফেলো। মানে কি এরকম না যে একদম পারবা না, মোটামুটি এই টপিকগুলো অ্যাভারেজভাবে তুমি শেষ করে ফেলো। অ্যাভারেজ বলতে তুমি হচ্ছে মোটামুটি যা পারো তুমি সেইভাবেই মানে এই প্রত্যেকটা টপিক টাচ করে ফেলো, তাহলে তুমি কী করবা, কিছু হলেও সুন্দর মতো ভালো করে অ্যান্সার করে আসতে পারবা। তো আজকের জন্য ভাই এই পর্যন্তই থাক, তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।